বেশি দিবে। এবং সবথেকে বড় সুবিধা, বাচ্চা কাচ্চা বা ফ্যামিলি নিয়ে আসলে হ্যাসেল ফ্রি। আপনাকে এভাবে লাইনে দাঁড়াই থাকতে হবে না অসহায়ের মতন। সরাসরি আপনি বাসে আসলে, আমি যেটা বলতে চাচ্ছি ডিরেক্ট বাস যেটা, অর্থাৎ ঢাকা থেকে যে একই বাসে আপনি কলকাতাতে যাবেন, শুধুমাত্র বর্ডারে আপনাকে ইমিগ্রেশনটা হেঁটে ক্রস করতে হবে, আবার সেম বাসে আপনি উঠবেন। এবার এই একই সিস্টেমের দুইটা আছে, একটা হচ্ছে একই কোম্পানির বাস, এ পাশে একটা থাকবে ওই পাশে একটা থাকবে। এ পাশে আপনি নেমে ইমিগ্রেশন ক্রস করার পরে আলাদাভাবে নিজ দায়িত্বে ও পাশে গিয়ে ওই বাসে উঠবেন, বাট নিজ দায়িত্বে নেবেন না, যেটা সরাসরি কলকাতা যায় সেই বাসটাতেই উঠবেন। তাহলে এই সুবিধাগুলো পাবেন। সেটা হচ্ছে আপনাকে ট্রাভেল ট্যাক্স কাটতে হবে না, এখানে ওখানে দৌড়দৌড়ি করা লাগবে না, ইমিগ্রেশনে কোনো ঝামেলা হবে না, এমনকি ইমিগ্রেশনে কোনো লেট হবে না যত হাজার মানুষ থাকুক না কেন। উদাহরণ হিসেবে বলি, এখানে যারা আমাদের আগে 4টার সময় যারা আসা পৌঁছাইছে, তারা ইমিগ্রেশন ক্রস করতে করতে অলমোস্ট দুপুর 2টা বেজে যাবে ক্রস করবে। আর যারা বাসে সরাসরি আসছে, আমাদের সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগবে ইমিগ্রেশন ক্রস করতে। আশা করি আপনারা পার্থক্যটা বুঝতে পারছেন। এবং অনেক এর ভিতরে আরও অনেক ইনফরমেশন আছে, অতগুলো এই ছোট্ট ভিডিওতে দেওয়া সম্ভব না, যতটুকু সম্ভব দিয়ে দিলাম।